এরা একেবারে মিথ্যে কথা বলছে বাবা। আমি এরকম কিচ্ছু করিনি। আচ্ছা, মিথ্যে মিথ্যে তো তুমি বলছো বলরাম। সত্য এটাই যে তুমি ওকে মারার চেষ্টা করেছো, আর আমি এসে উমেশের প্রাণ বাঁচিয়েছি। আয়ান সত্যি বলছে। বলুন, ও কেন মিথ্যা কথা বলবে? আপনি এই উমেশকে বিশ্বাস করছেন বৃষভান কাকা? আপনি এখনো জানেন না যে ও আসলে কি। আমি বলছি ওর ব্যাপারে সবকিছু। দাঁড়ান দাদা, না এই সময় ঠিক, না এই স্থান। এই মুহূর্তে কেউ আপনার কথা বিশ্বাস করবে না, তাই আপনার চুপ থাকাটাই উচিত হবে। সত্যি তো এটাই যে আমি যদি তোমাকে মারতে চাই তাহলে এই আয়ান কি পুরো সেনা এসেও তোমাকে আমার থেকে বাঁচাতে পারবে না। তাই এই অযথা কথা বন্ধ করে এখান থেকে চলে যাও। আমাকে বাধ্য করো না ওখানে গিয়ে তোমার দুর্দশা করতে। বলরাম, শান্ত হও। শুনলেন ওর মুখের ভাষা? চোখে দেখলে প্রমাণ দরকার হয় না নন্দরাজ। আর এতে কোনো সন্দেহ নেই যে বলরামই আমাদের ছেলেদের প্রাণে মারার চেষ্টা করেছিল। না বৃষভান, এবারেও আপনি ভুল করছেন। বলরাম এরকম কাজ কখনো করতে পারে না। আমি আপনাকে জিজ্ঞাসা করছি না, আমি আপনাকে জানাচ্ছি, কারণ আমার লোক আমাকে কখনো মিথ্যা বলবে না। আর সত্য এটাই যে আপনার বলরাম আমাদের বাচ্চাদের প্রাণে মারার চেষ্টা করেছিল। আর ওই কৃষ্ণ আমার রাধার ঘরে ঢুকে পড়েছিল ওকে বিবাহ ভাঙার হুমকি দিতে। না দাদা, নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে। কাকি, আপনি নিজেই কেন কৃষ্ণকে জিজ্ঞেস করছেন না? বলো কৃষ্ণ, বলো সবাইকে। এসেছিলে তো তুমি আমার ঘরে? কি বলেছিলে? যে তুমি আমার বিবাহ আটকাবে? বলেছিলে কি না? আমি কখন গেলাম? কাকে তুমি সত্যি কথা বলতে বলছো রাধা? ওদের থেকে সত্য আর বিশ্বাসের আশা করাটাই বৃথা। ও সেই কৃষ্ণ যে সবার সামনে নিজের কথা ফেরত নিয়েছে। ও সবার সামনে তোমাকে দোষী সাব্যস্ত করেছিল। সে হঠাৎ আজকে সত্যি কথা বলবে কেমন করে? বৃষভান, আপনাকে কেউ বিভ্রান্ত করছে। আপনি যে কারোর যে কোনো কথায় বিশ্বাস করতে শুরু করেছেন। আপনদের উপর সন্দেহ করছেন। কানে যে কোনো কথা এলেই আপনি বিশ্বাস করছেন। আর এই সুযোগেরই কেউ অপব্যবহার করার চেষ্টা করছে। ছেড়ে দিন বাবা। মানুষের মাথা যখন গরম থাকে তখন সত্যি আর মিথ্যের জ্ঞান থাকে না। তাই ক্রোধ তার দৃষ্টি ঝাপসা করে দেয়, আর তারপর শুধুমাত্র মায়া আর প্রতারণাই তাকে সামনের পথ দেখায়। নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের বড় বড় কথা নিজের কাছেই রাখো কৃষ্ণ। এখানে কারোর তোমার জ্ঞান শোনার কোনো প্রয়োজন নেই। আর এটা আমার শেষ সতর্কবাণী। যদি আজকের পরে এই সীমা রেখাটি লঙ্ঘন করার কেউ কোনো রকম চেষ্টা করে তাহলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। আর যে এই দুঃসাহস করবে সে কিন্তু চরম শাস্তি পাবে।
কিছু হচ্ছে একদম ঠিক হচ্ছে না, কিন্তু একটা কথা আমি বুঝতেই পারছি না যে আয়ান এমনটা কেন করছে। আর ওই উমেশ, ওই ষড়যন্ত্রে কেন আয়ানকে সঙ্গ দিচ্ছে? কৃষ্ণ, বলরাম, আমার সম্পূর্ণ বিশ্বাস যে তোমরা নির্দোষ, কিন্তু তাও ভুল করেও বর্ষণার সীমার ভেতরে যেও না। এই মুহূর্তে বৃষভান প্ররোচনার শিকার, যা খুশি করতে পারে, এবং আমি চাই না যে এই বিষয়টা আর বাড়ুক। আপনি খুব ভালো মানুষ বৃষভান মশাই, আর তাই জন্য ওই কৃষ্ণকে শুধু সচেতন করে ছেড়ে দিলেন। কিন্তু বৃষভান মশাই, আমি ওকে ভালোভাবেই চিনি, ও নিজের ইচ্ছে মতোই চলবে। আর তাই জন্য আমার মতে কৃষ্ণ কিছু করার আগেই আমাদেরকে পুত্রী রাধার বিবাহ তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করিয়ে দেওয়া উচিত। জটিলা দেবী ঠিকই বলছেন কীর্তিদা। কৃষ্ণ অন্য কিছু করার আগেই পরের পদক্ষেপটা আমাদেরকেই নিতে হবে। উগ্রবতী বাবু, হ্যাঁ, শীঘ্র রাধার বিবাহের ব্যবস্থা করুন। আমি ব্যবস্থা করছি। মকর সংক্রান্তির শুভক্ষণে রাধার আশীর্বাদ হবে। কীর্তিদা, রাধার এই রীতির সমস্ত আয়োজন তাড়াতাড়ি করা। মা, ভীষণ খিদে পেয়েছে মা, আমি একটু মাখন খেতে পারি? বলরাম, বলে দে ওকে আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না। যার জন্য এত বড় কাণ্ড হয়ে গেল, কে জানে কবে সব ঠিক হবে। মা, আমি নিজেই সব ঠিক করতে চাই, আর আমি তা করতেও পারবো, কিন্তু আপনি শুনলেন তো বাবা কি বললেন? বাবা বললেন বর্ষণা যাবে না। এবার আপনি বলুন, যদি আমি বর্ষণা না যাই তাহলে কি করে হবে? এখানে বসে বসে আমি সবকিছু কি করে ঠিক করতে পারবো? আমি তো নারায়ণ নই। বলরাম, ও কোথাও যাবে না। হ্যাঁ হ্যাঁ, উনি ঠিকই বলছেন মা, কিন্তু আমি যদি ওখানে না যাই তাহলে আমি সবকিছু ঠিক কি করে করব? বলরাম, ও কি একবারে কোনো কথা বুঝতে পারে না? বললাম না ও কোথাও যাবে না। ওখানে বৃষভান মশাই এত রেগে আছেন, কে জানে কি করবেন। আমি কাউকে ঝুঁকি নিতে দেব না। কোথাও যাবে না মাও, কোথাও না। আমার মিষ্টি মা, একদম চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ